হ্যালো এভরিওয়ান, লাইফ ইন ফ্রেমস বাই পৌলুমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যাচ্ছি পাহাড়ে ঘুরতে। আমাকেও সারপ্রাইজই দিয়েছে, এটা আমি জানতাম না যে আমরা অরুণাচলে যাচ্ছি। তো আমরা রওনা হয়ে পড়েছি, এখন আমরা নওগাঁও পার করে ফেলেছি। তো চল, আমরা এখন ভালুকপং পৌঁছে গেছি। এটা হচ্ছে অরুণাচল বর্ডার। এখানে আমাদের আইএলপি মানে ইনার ল্যান্ড পারমিটটা শো করতে হবে। তোমরা যেখান থেকেই অরুণাচলে ঢুকতে চাও না কেন, তোমাদের আইএলপিটা ইজ এ মাস্ট। তো সেটা ওদের ভেরিফিকেশনের জন্য প্রয়োজন। এই পাসটা তোমরা চাইলে অনলাইন বা অফলাইন দুটোভাবেই করতে পারো। আমরা অনলাইনে করেছি। অরুণাচল স্টেটে ঢুকতে গেলে এটাই প্রসেস, এটা তোমাদেরকে ফলো করতেই হবে, তাছাড়া তোমরা স্টেটে এন্ট্রি পাবে না। তো আমার হাজবেন্ড আর ড্রাইভার দাদা ওইখানেই ভেরিফিকেশনের জন্য ওখানে গেছে, এখনই হয়ে যাবে সেটা। তারপর আমরা অলরেডি পাহাড়ের যে জিগজ্যাগ ওয়েটা হয় সেটা ধরে নিয়েছি। এখন তো সবে শুরু, আরও অনেকটা পথ যেতে হবে। তো দেখা যাক সব ঠিকঠাক থাকে কি না। তোমরাও এই সিনারিগুলো এনজয় করো, দেখতে থাকো ব্লগটা পুরো শেষ অবধি। এখানে এন্ট্রি করতে করতেই ওয়েদারটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে, আর আমার খুব ঠান্ডা লাগছে, সেই জন্য আমি একদম র্যাপ আপ হয়ে গেছি। যতই কষ্ট হোক পাহাড়ের রাস্তাগুলো দিয়ে আসতে, তবে যখন এই ভিউজগুলো দেখা যায় না, এত সুন্দর ভিউজগুলো, তখন মনে হয় যে না ঠিক আছে, আশাটা আর কি সার্থক হলো। ফার্স্ট ভিউ পয়েন্টে আমরা একটু দাঁড়িয়েছি, আর এখানে অলরেডি আমাদের ঠান্ডা লাগছে খুব। আমার এখন তো জাস্ট স্টার্ট, দেখো কেমন কাঁপলো। হ্যাঁ, এটা এই স্টেটের ফার্স্ট টানেল আমরা এন্ট্রি করছি এখানে। এটা যদিও একটা ছোট টানেল, তবুও খুব সুন্দর লাগে টানেলের ভেতর দিয়ে যেতে, বেশ ভালো লাগে। আচ্ছা, তোমাদেরকে বলে দিই যে আমরা তাওয়াং যাচ্ছি, যেটা অরুণাচল প্রদেশের একটা সিটি বলা যায়। সেখানে পাহাড়ি এলাকা, স্নোফল দেখা যেতে পারে যদি স্নোফল হয় ওই সময়। আর এখানে প্রচণ্ড ঠান্ডা হয়, ওয়েদার মাইনাসে চলে যায়। আমরা লাঞ্চ করে নিয়েছি, আর এখানে এই জায়গাটার নাম ছিল জামিরি পয়েন্ট। এখানে কিছু খাবারের দোকানও ছিল, আর সাথেই একটা ভিউ পয়েন্ট আছে, যেটা হ্যাঙ্গিং ব্রিজ একটা। তোমরা চাইলে নিচেও যেতে পারো, যারা একটু ফিশিং করতে পছন্দ করে তারা জিনিসপত্র নিয়ে আসলে এখানে ফিশিংও করতে পারে। আমরা নিচে নামবো না, এখান থেকেই একটু ভিউজটা দেখছি, তোমাদের সাথেও শেয়ার করছি। আমরা এখন এসে পৌঁছেছি দিরাংয়ের হোটেলে। আজকে রাত্রে আমরা এখানেই থাকবো, তারপর কাল সকালে আমরা তাওয়াংয়ের জন্য রওনা হব। এখন প্রায় 5:30টার মতন বাজছে, আর এখানে তো পাহাড়ে তো 5:30 মানে 5টা 4:30 5টার দিকেই সন্ধে একদম অন্ধকার হয়ে গেছে, তাই জন্য এখন আর জার্নিটা কন্টিনিউ করা যাবে। তো দিস ইজ আওয়ার রুম। আমরা অ্যাকচুয়ালি সিঙ্গেল বেডেড রুমই বুক করেছিলাম, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদেরকে ওরা ডাবল বেডেড রুম দিয়ে দিয়েছে। যদিও তাও অসুবিধে নেই, যেহেতু আমরা ওইটা ওদের মিস্টেক ছিল, তাই ওরা বলেছে ওরা সেটা অ্যাডজাস্ট করে দেবে। বাথরুমের কন্ডিশনটাও ঠিকই আছে, তো বেশ বড় সড়োই আছে, অসুবিধে হবে না। হলে একটা বিশাল বড় জায়গা করা আছে, এটা আমরা জানি না। হ্যাঁ দেখেছি আমি, এটা আবার কি করে রেখেছে জায়গাটা, তুমি কাঁপছো কেন? হোটেলটা একেবারেই নতুন করে খোলা, সেজন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর মেন রাস্তার থেকে আরও একটু উপরে আসতে হয়েছে। তাও তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি একবার। ওই যে আমাদের গাড়ি,
এই দেখো কমলা লেবুর গাছ, কি হাওয়া চলছে দেখতে পাচ্ছ। হোটেলটা খুবই সুন্দর। এটা রয়েছে তিরাঙ্গে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে একটা হোমস্টে, এর নাম হচ্ছে YNL হোমস্টে, যেটার কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে, সম্পূর্ণ তৈরি হয়ে ওঠেনি। যদিও এখনো কনস্ট্রাকশন চলছে, লোকজনদের হসপিটালিটি খুবই ভালো। অ্যাম্বিয়েন্সটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আইস, যা ঠান্ডা এখানে 8 ডিগ্রি হচ্ছে, কিন্তু ফিলস লাইক -1। আমরা যেহেতু আমাদের রুমটা ডাবল বেডের ছিল, তাই জন্য আমাদের বেডের ব্ল্যাঙ্কেটটা তো নিয়েছি, সাথে আরেকটা বেডের ব্ল্যাঙ্কেটও নিয়েছি। এ দেখো এখানে 3টে ব্ল্যাঙ্কেট আছে। যেহেতু রুমে হিটার নেই, হোটেলটা যেহেতু একেবারেই নতুন, সেই জন্য হিটারের ফ্যাসিলিটিটা এখনও শুরু হয়নি, সেই জন্য একটু অসুবিধা হয়েছে আমাদের। কিন্তু 2-3টে ব্ল্যাঙ্কেট দিয়ে চলে যাবে রাতটুকু। ভেতরে একদম উলিকট টুলিকট পরে নিয়েছি। ডিনার হয়নি আমাদের এখনও, ডিনার অর্ডার করেছি, আসবে আর কিছুক্ষণ পরে। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। চলো, টিল দেন, বাই বাই।